আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে জাপানিজ নুডলস। এইটা জাপানিজ একটা নুডলস, খুবই মজা এবং খুব ঝাল হয় এই নুডলসটা। এটা কিভাবে রান্না করতে হয় সেটাই আমি শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। একটা বড় হাঁড়িতে বেশ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিটাকে ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে নুডলস সিদ্ধ করব। তো পানিটা ফুটে উঠতে উঠতে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। প্রথমে আমি 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা বড় একটা পেঁয়াজ, আপনারা বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজগুলো আছে সেটা 250 গ্রাম মেপে মোটা মোটা করে কেটে নিতে হবে। আমি মোটা মোটা করে কেটে নিচ্ছি। এই নুডলসটা না অনেক চিকন হয় এবং এই নুডলসটা যত ঝাল দিয়ে রান্না করা যায় তত বেশি মজা। যারা ঝাল খেতে পছন্দ করেন এই নুডলসটা তাদের জন্যই। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি সুইট পেপার নিয়ে নিয়েছি এখানে 9 পিস। ঠিক এই সাইজে সুইট পেপার নিয়েছি আমি। আপনারা চাইলে ক্যাপসিকামও ইউজ করতে পারেন, কিন্তু সুইট পেপারটা খুবই মজা, তাই আমি সুইট পেপার নিয়ে নিয়েছি। সুইট পেপার আমি চিকন করে কেটে নিয়েছি। সুইট পেপারের ভিতরে যে সিডগুলি আছে সেই সিডটাও পর্যন্ত আমি আলাদা করছি না, আমি একদম সিড সহ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জাস্ট কেটে নেবেন। আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি। সবগুলি সুইট পেপার আমি কেটে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে রেখে নিচ্ছি। আমি আবারও বলছি, এটা যত ঝাল, মানে যারা খুব ঝাল পছন্দ করেন এটা তাদের জন্যই। এখানে আমি 50 গ্রামের মতো মরিচ নিয়ে নিয়েছি। আপনারা যদি আরও ঝাল খেতে চান সেই ক্ষেত্রে আর একটু বেশি নিয়ে নিতে পারেন। আমি মরিচগুলোকে মাঝখান দিয়ে জাস্ট ফালি করে কেটে নিচ্ছি। এই নুডলসটা আমার খুবই পছন্দ, এরকম চিকন নুডলস। আর এটা আমি খুব ঝাল করে খেতে খুব পছন্দ করি, যার জন্য ভাবলাম যে আজকে যেহেতু রান্না করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও শ্যুট করে ফেলি। তাই এটা ভিডিও শ্যুট করা এবং আপনাদের সাথে শেয়ার করা। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমি এখানে প্রায় 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এই রসুনটাকে জাস্ট আমি কুচি করে নিব। অবশ্যই নুডলস রান্নার সময় রসুন কুচি যদি দেন তাহলে একটা মজার একটা ঘ্রাণ আসে। আমার তো রসুন খুবই পছন্দ, তো যত বেশি কুচি কুচি করে নেওয়া যায় ঠিক ওরকম করে কুচি করে নিয়েছি আমি। তো মোটামুটি আমার সব কিছু কিন্তু কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে 300 গ্রামের মতো নুডলস আছে, জাপানিজ নুডলস। পানিটা অলরেডি ফুটে উঠেছে। এখন আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। রান্না সম্পর্কে কিছু কথা বলছি। সেটা হচ্ছে, আমরা যখন এই যে নুডলস টাইপের বা ফ্রাইড রাইস টাইপের রান্না করব, তখন যে ভেজিটেবলগুলি থাকে অবশ্যই খেয়াল রাখবেন যে ভেজিটেবলগুলো সব কিছু আগে রেডি করে নেবেন, রান্নার সব কিছু রেডি করে নেবেন, দেন আপনারা রান্নাতে যাবেন। নুডলস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাত্র 2 মিনিট সময় লেগেছে সিদ্ধ হতে। এখন আমি নর্মাল যে কলের ঠান্ডা পানি আছে সেটা দিয়ে আমি একটু ধুয়ে নিচ্ছি। আর ওই যে বললাম যে সবকিছু রেডি করে তারপর রান্না করার জন্য, কারণ এই নুডলস যদি বেশি সময় যদি রাখেন তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, সেই জন্য সব রেডি করে রাখতে হবে। ডিম আমি নিয়েছি এখানে টোটাল 5টা ডিম নিয়ে আগে খুব ভালো করে ফেটে নিচ্ছি। একটা পাতিলে আমি 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা সেজন্য আমি একটা পেঁয়াজ দেখলাম ধরে যে তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি রসুন কুচিগুলি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনটা যখন হালকা একটু কালার আসবে তখনই ডিমটা দিয়ে দিতে হবে। রসুন কোনোভাবেই যেন পোড়া না লাগে। অলরেডি কিন্তু কালার চলে এসেছে। এখনই আমি ডিমটা দিয়ে ভালো করে ডিমটাকে ঘুটে নিব। একদম ঝুরা ঝুরা হয়ে যাবে। সবাই আমরা নুডলস রান্না করতে পারি, কিন্তু তারপর আমি আমার রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে করি। আর এই সময়টাতে চুলার হিট কিন্তু একদম হাই হিটে থাকবে। দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার কাছে মনে হচ্ছে কাঁচামরিচ একটু কম হয়েছে, আমার ইচ্ছা করছে আমি আরেকটু কাঁচামরিচ দিয়ে নিই। তা আমি প্রথমে 50 গ্রামের মতো কাঁচামরিচ দিয়েছি, তার সাথে এখন আমি আরও 3-4টা বেশি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পর একটু নেড়ে নিয়েছি, তারপর যে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা আবার দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমি আবারও বলছি, এই সময় হিটটা কিন্তু মানে একদম হাই হিটে থাকবে। আর প্রত্যেকটা ভেজিটেবল বা ডিমটা আমি দেওয়ার পরে প্রায় 30 সেকেন্ডের মতো আমি একটু ভেজে নিয়েছি, মানে একদম ঝুরা ঝুরা হওয়ার পরে তারপর আমি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে আমি আবার সেই একই 50 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি 50 সেকেন্ডের মতো ভেজে এখন আমি এখানে সুইট পেপারগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আবার
50 সেকেন্ডের মতো একটু রান্না করে নিব। আমার সবগুলি ভেজিটেবল রান্না করা হয়ে গেছে। ঠিক এই সময় মানে নুডলসটা দেওয়ার আগ মুহূর্তে কিন্তু আমি চুলার হিটটাকে কমিয়ে দিয়েছি, মিডিয়াম টু লোতে করে দিয়েছি। লোতে দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এই সময়টাতে হিটটাকে কম রাখতে হবে। কারণ হচ্ছে আমি এখন লিকুইড বা গুঁড়া যে মশলাগুলি আছে সেগুলি দিব, যেন নুডলসটা লেগে না যায়, সেই জন্য আমি হিটটাকে কমিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, তার সাথে চিকেন পাউডার দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ, দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন কিন্তু হিটটাকে আমি আবার বাড়িয়ে দিয়েছি। যখন আমি কোনো মশলা এখানে দিব সেই সময়টাতে হিটটাকে কমিয়ে দিবেন, আবার যখন দেওয়া হয়ে যাবে তখন হিটটাকে বাড়িয়ে দিয়ে যত তাড়াতাড়ি মিশিয়ে নুডলসটাকে রান্না করে উঠানো যায়। কারণ হচ্ছে এই নুডলস যেন কোনোভাবেই ভেঙে না যায়, মানে টুকরা টুকরা হয়ে যেন না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো সেই জন্য যত তাড়াতাড়ি করা যায়। তা আমি এখন একটু নেড়ে নিচ্ছি। চিকেন পাউডার এবং সয়া সস খুব ভালো করে মিশানোর পর আধা টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, তার সাথে লেবুর রস 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আমি কিন্তু চুলার হিট আবার কমিয়ে দিয়েছি। দেন আমি এই দুটো জিনিস দিয়েছি। এই দুটো জিনিস দেওয়ার পর আমি চুলার হিট বাড়িয়ে দিয়ে আবার সব একসাথে মিশিয়ে নিচ্ছি। নুডলস কিন্তু রান্না হয়ে গেছে, জাস্ট শুধু এখন খুব ভালো করে মিশানোর পালা। তো আমি মিশিয়ে নিচ্ছি। নুডলস রান্না কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম চুলা থেকে। খুবই মজার একটা নুডলস, আমার কাছে খুবই ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের এই রেসিপির আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।